দেখো এটা কি বলছে প্রথম প্রশ্ন, বলছে রেভিনিউ ফ্রম দ্য ট্যাক্সেস ইম্পোজ ইন দ্য রেলওয়ে ফেয়ার ফ্রাইট ইজ রিসিভ বাই উইচ অফ দ্য টায়ার গভর্নমেন্ট। দেখো এখানে বলছে যে ট্যাক্স, রেলওয়ে ট্যাক্স মিউনিসিপ্যাল নেবে, স্টেট গভর্নমেন্ট নেবে, জেলা পরিষদ নেবে, কি নেবে, এক চান্স ইউনিয়ন গভর্নমেন্ট নেবে। বলছে জোনাল কাউন্সিল ক্রনিক্যালি অর্ডার কীভাবে সাজাতে বলছে ইস্টার্ন জোনাল কাউন্সিল হচ্ছে 2022-এ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট ফার্স্ট, এইটা কিন্তু 19 কততে হয়, এক সেকেন্ড কোথায় গেল, তো 19 এটা কত হয় 1957 হয় না, এই একটা স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট ফার্স্ট মিটিং সেন্ট্রাল জোনাল কাউন্সিল। তো এটা কী হয়ে যাবে, সি বি এ হয়ে যাবে না, নিচের থেকে যাবে, প্রথম এটা তারপর এটা তারপর এটা, ওকে বিসিএ, আচ্ছা এটার পরে এটা হবে, সরি আমি তো বললাম 1957, হ্যাঁ, তো এটা হয়ে যাবে ফার্স্টে বিএডটা, তারপরে এটা তারপরে এটা, তারপরে দেখো আচ্ছা এখানে কী বলছে কি পয়েন্টে, 1956 রিকগনাইজ স্টেট প্রাইমারিলি লিঙ্গুইস্টিক বেসিসের উপর ওকে তৈরি হয়। তো হচ্ছে আফটার দ্য শিবাজি ডেথ উইচ গ্রুপ এমার্জ ডোমিনেট পলিটিক্যাল ফোর্স মারাঠা এম্পায়ার। তো মারাঠা এম্পায়ার শিবাজি ডেথের পর কে এমার্জ করে ডোমিনেট করে পলিটিক্যাল ফোর্সের মাধ্যমে মারাঠা এম্পায়ারে। তো এটা কিন্তু আমরা জানি চিত্তপ্রভান ব্রাহ্মণাস, তাই না, চিত্তপ্রভান ব্রাহ্মণাস কী বলছে পেশওয়ার মোস্টলি চিত্তপ্রভান ব্রাহ্মণাস from the Konkan gradually transfer the Maratha polity from the warrior lead kingdom the bureaucratic এবং expansionist power। তারপর বলছে which of the following program is aim enhancing digital learning education outcome in Indian school। তো ইন্ডিয়ান স্কুলের অনলাইন এডুকেশন আনার পিছনে সবথেকে বড় কোন এখানে সংস্থা কাজ করে, তো এটা প্রীতম বৃদ্ধি, এটা 2020-তে তৈরি হয় করোনা প্যান্ডামিকের সময়, ঠিক আছে, তখন থেকেই অনলাইন এডুকেশনের উপর দিয়ে আস্তে আস্তে ফোকাস করা হয়, ঠিক আছে, 1 থেকে 12 অবধি ক্লাসের জন্য এই পিএম ই বিদ্যা পোর্টাল শুরু করা হয়। রিগার্ডিং দ্য ইনোগ্রেশন এশিয়ান গেম 1951 আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেখো বলছে এশিয়ান গেম 1951-এ কারেক্ট স্টেটমেন্ট কোনটা, ফার্স্ট কী বলছে, দ্য ইভেন্ট টুক প্লেস জওহরলাল নেহরু স্টেডিয়াম, 12 পার্টিসিপেট ইন রিজিয়ান, না 12 ছিল না 11 ছিল, ওকে 11খানা রিজিয়ান থেকে আসে দেশের এখানে খেলতে দেয়। আর ভেন্যু অফ ন্যাশনাল স্টেডিয়াম ইন্ডিয়ান জাপান র্যাঙ্ক দ্য ফার্স্ট, ইন্ডিয়া সেকেন্ড, একদম ঠিক কথা, হচ্ছে তোমার ন্যাশনাল স্টেডিয়াম ভেন্যু দিল্লিতে, যেটা কিনা জাপান ফার্স্ট হয় আর ইন্ডিয়া সেকেন্ড, তো বিয়ের দাগ হয়ে যাবে অনলি, তাই না। দেখো এইখানে যদি দেখো যে 24টা গোল্ড মেডেল, 21টা সিলভার, 15টা ব্রোঞ্জ 1951-তে হয়, ওকে। লাভানি known its first place rhythm expensive performance style of Maharashtra traditionally accompanied by which of the percussion instrument, okay, তো লাভানি পারকিউশন ইনস্ট্রুমেন্টের কথা বলছে, মৃদং তবলা ঢোলকি নাকি, তো লাভানি আমরা জানি কিসের সাথে যুক্ত, ঢোলকির সাথে, না ঢোলকি হয়ে যাবে, ওকে। আচ্ছা ফার্স্ট পেজ রিদম মানে হচ্ছে জোরে জোরে যে মারে না তবলাতে, ওটার কথা বলছে। মেন পারকিউশন ইনস্ট্রুমেন্ট দ্যাট প্রুভ রিদম টেম্পো লাভানি পারফর্ম দ্য ঢোলকি, টু হেডেড, দুটো সাইড থেকে ড্রামের সিমিলার স্মেল। তারপর বলছে দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বলছে ট্র্যাডিশনাল কালবেলিয়া ডান্স, তো কালবেলিয়া আমরা জানি এটার সাথে যাবে, সবাই জানি, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে দ্য নোবেল শাইলি রে নোন অ্যাজ স্ট্রং পোর্ট্রেল ওমেন ইমোশন ইজ রিটেন বাই কে, সাহিলি রে, সাহিলা রে, এটা কার লেখা, দেখো এমন একটা নাম, এটা কি বাঙালি মনে হচ্ছে না, ভাসান মজুমদার, প্রিয়াঙ্কা সরকার, কেটে দিতে পারো, অবভিয়াসলি একটু কনফিডেন্ট থাকলে তাহলেই। এটা করে কি মৃণাল পান্ডে, এটা কিন্তু মহিলা একজন, ঠিক আছে, উনি লেখে, ঠিক আছে। আচ্ছা ওনার বুক হচ্ছে সাইলি রে দেবী, টেলস অফ দ্য গড আওয়ার টাইম, ডটার, দ্য সাবজেক্ট ইজ ওমেন, মাই ওন উইটনেস।
বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার স্যাটেলাইট ইজ নন প্রাইমারি অ্যাপ্লিকেশন ইনকারেক্ট, চারটার মধ্যে কোনটা ইনকারেক্ট? দেখো রিমোট সেন্সিং স্যাটেলাইট ল্যান্ড ম্যাপিংয়ের জন্য, কমিউনিকেশান করে টেলিভিশনের জন্য, ওয়েদার করে মনিটরিংয়ের জন্য, নেভিগেশন স্যাটেলাইট ফায়ার আচ্ছা। তো এটা কিন্তু মনে রাখবে যে নেভিগেশন কিন্তু স্যাটেলাইট কিসের জন্য হয়? নেভিগেশন হয় কিন্তু এই যে ল্যান্ড ফর্ম যেগুলো হয় না, আমরা ল্যান্ড থেকে যে নানা রকম স্যাটেলাইট পাঠাই, ঠিক আছে, আকাশেতে না, তো এইগুলো নেভিগেট করার জন্য এই স্যাটেলাইট ইউজ করা হয়। ফায়ার এই তোমার হচ্ছে ফরেস্ট মনিটরিংয়ের জন্য নয়। হাফ দ্য নাইট ইজ গন ওয়াজ অথর উইচ অফ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তো হাফ নাইট কার লেখা, তাই না? অমিতাভ বাগচির লেখা। ওকে, হাফ অফ দ্য নাইট অমিতাভ বাগচির লেখা। অমিতাভ বাগচির আরগুলো কী আছে? দ্য প্লেস, দ্য হাউস হোল্ডার, অ্যাভাব অ্যাভারেজ, আননোন সিটি, ঠিক আছে, আর নোভেল। তো বলছে হু অ্যামং দ্য ফলোইং অ্যাওয়ার্ড ভারতরত্ন 2001 ক্রিয়েটেড টেকিং শেহনাই ফ্রম দ্য ম্যারেজ মণ্ডপ কারেক্ট হল। ম্যারেজ মণ্ডপে যে শেহনাই বাজানো হয় সেটার সাথে দেখো রবিশঙ্কর কার সাথে? সিতারের সাথে। এটা আমি আগের দিন ভুলে গেছি। আচ্ছা, হরিপদে চৌরাসিয়া কিসের সাথে? আলী আকবর খান কিসের সাথে? তো 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 এখানে হয়ে যাবে ফ্লুটের সাথে। কে? ফ্লুটের সাথে, ঠিক আছে। আলী আকবর খান কিসের সাথে? শারদের সাথে। শারদ সম্রাট বলা হয়, ঠিক আছে। তো বিসমিল্লা খান হয়ে যাবে এখানে, তাই না? 2001 সালে পায়। ওকে, তারপর বলছে কি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। পদ্মরাজ রেড্ডি, শি তেলেঙ্গানার ফার্স্ট পদ্মভূষণ অ্যাওয়ার্ড। শি নোন দ্য ডেভেলপিং কুচিপুড়ি ডান্স মোহিনীআট্টম এবং রিসিভ দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2000। বলো। তো মনে রাখবে ইনি কিন্তু ফার্স্ট পদ্মভূষণ পায়নি অ্যাওয়ার্ড, ঠিক আছে। ইনি কুচিপুড়ি ডান্স তো করতো, মোহিনীআট্টম না, এটা ছিল কাকিটিয়াম বলে যে ডান্স, সেটার কথা। ওকে, তো এটা তো ভুল হয়ে যাবে, তো নাইদার 1 নাইদার 2 হবে, তাই না? তারপরে কি বলছে আসো দেখি। তো এটা কি বললাম? কাকাটিয়াম, ঠিক আছে। তারপরে কি বলছে? পণ্ডিত নিখিল জ্যোতি ঘোষ। আচ্ছা, এই পেয়ারটা আমাদের ম্যাচ করাতে হবে। আসো দেখি কী করা যায়। দেখো এই ধরনের প্রশ্নে না তুমি না অপশানে যদি না পারো, যদি তুক্কা মারতে চাও তাহলে অপশানেতে চলে যাবে। দেখো কোনটা সিমিলার অপশান আছে, কোন দুটো? B4 C D4। দেখো D4 দুখানা আছে। আচ্ছা, এইবারে কি করতে পারি আমরা, ভালো করে দেখো। D4 দুখানা আছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে কম্পিটিশন হতে পারে। আর কি আছে দেখো, আর যদি দেখো খুব একটা একই নেই কোথাও, এটা C1 আছে। তো এইখানে যদি তুমি খেয়াল করো এই দুটোতে C1 আছে, তাই না? এবারে দেখো এইখানে যে নিখিল যদি ঘোষ আছে না, ইনি কিন্তু তবলার সাথে যাবে। তো এর দাগে 3 বা 4 আছে, 3 বা 4 আছে, 3 বা 4 আছে এটাতেও আছে। ওকে, তো ওইটা না, এটাই হয়ে যাবে। ওকে, 3-এর দাগ হয়ে যাবে। তো যদি খেয়াল করো এখানে দেখো, এই জায়গায় যদি খেয়াল করো যে এর দাগ, তাহলে কী হয়ে যাবে? পণ্ডিত নিখিল বললাম তবলা এটা নয়, তবলা 4-এরটাই চলে আসবে, 3-এরটা চলে এলো। আচ্ছা, বি হয়ে যাবে কি তাহলে? বি হয়ে যাবে সুরবাহার, ঠিক আছে, উস্তাদ ইমরাত খান। আচ্ছা, সি কী হয়ে যাবে? সি হয়ে যাবে কিন্তু বলেনি, ঠিক আছে, লালগুড়ি গোপাল আইয়ার। আর ডি পণ্ডিত স্বপন চৌধুরী, ইনি হয়ে যাবে হচ্ছে তবলা, ঠিক আছে। স্বপন চৌধুরী এই দুজনেই বাঙালি, ঠিক আছে, তবলার সাথে মনে রাখতে পারো। তারপর হচ্ছে আইডেন্টিফাই কারেক্ট ম্যাচ। পেনশন, রিটায়ারমেন্ট, গভর্নমেন্ট এমপ্লয়ি, রেভিনিউ রিসিপ্ট, পারচেজিং অফ মেশিনারি, রেলওয়ে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো রেভিনিউ রিসিপ্ট কি?
ট্যাক্স যে আমরা দিই সেটা রেভিনিউ রিসিভের মধ্যে পড়ে, কিন্তু এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ারমেন্টের কথা বলছে, তো এটা তো ভুল। এটা কি ট্যাক্সের মধ্যে পড়ে না? গ্র্যান্টের মধ্যে পড়ে না? না। তো পারচেজিং মেশিনারি ইন রেলওয়ে এক্সপেন্ডিচার, পারচেজিং মেশিনারি ইন রেলওয়ে, এগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, ঠিক তাই না? তো বিয়ের দাগ হয়ে যাবে। বলছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনস জেনারেট ইলেকট্রিক বাই দ্য ফোর্স ওয়াটারফল, আচ্ছা, টারবাইন স্পেন শেপ বাই দ্য রোটেশন অফ শেপ টারবাইন পোটেন্সিয়ালি এনার্জি অফ ওয়াটার ইজ কনভার্ট ইন্টু ড্যাশ এনার্জি। তো যে টারবাইন যে হয় না, সেটাকে ঘুরিয়ে কী ধরনের এনার্জি তৈরি করা হয় বাংলা ভাষায়? দেখো, কেমিক্যাল এনার্জি তো নয়, গ্র্যাভিটেশনাল এনার্জি নয়। গ্র্যাভিটেশনাল এনার্জি কিসে লাগে বলো তো? পড়ছি আমরা, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা বলছে। থার্মাল, দেখো থার্মাল কিসে ইউজ করা হয়? যে এই কেটলিতে, ধরো এটা কেটলি, ঠিক আছে, এটা কেটলি, এটা হ্যান্ডেল ধরো, ঠিক আছে, তো এইটার থেকে যেটা আগুন হচ্ছে, এইখানে যে দেওয়া হচ্ছে, এটাকে কাইনেটিক থার্মাল এনার্জি বলে। আর কাইনেটিক এনার্জি যখন শক্তি প্রদান করে, মানে তোমার শক্তি প্রদান করে যখন কোনো বিদ্যুৎ তৈরি হচ্ছে, তখন কাইনেটিক এনার্জি আনি আমরা। তারপরে দেখো, সংযুক্তা পাণিগ্রাহী কে ছিল এটা? শি ওয়াজ দ্য লেজেন্ডারি কুচিপুড়ি ডান্সার, পদ্মশ্রী 1985। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড সঙ্গীত নাটক একাডেমি 1980। দেখো, সংযুক্তা পাণিগ্রাহী, দেখো ইনি কিন্তু কুচিপুড়ি ডান্সার ছিল না, ঠিক আছে। কেন? কুচিপুড়ি কোথাকার? তুমি বলে কেরালের, ছিল কোথাকার ইনি? আমরা জানি যে সংযুক্তা পাণিগ্রাহী ইনি ছিল উড়িষ্যার, তাই না? তো এটা তো ভুল হবেই। সঙ্গীত নাটক একাডেমি 1980 ঠিক হবে, জানি না এটা। সঙ্গীত অ্যাওয়ার্ড, চলো দুয়ের দাগ করি, না হতে পারে, দুটোই ভুল। ওকে, শি ওয়াজ উড়িষ্যা ডান্সার রিসিভ দ্য পদ্মশ্রী 1975, আচ্ছা 1975-এ পায়। ওকে, আর হচ্ছে তোমার সঙ্গীত নাটক পায় কত সালে? সঙ্গীত নাটক পায় 1976। ওকে, বলছে যে তারপর দেখো জারিন শর্মা। ওকে, দেখো জারিন শর্মা এখানে বিদুষী শরণ রানী, বোম্বে জয়শ্রী রামনাথ এবং মামি খান। ভালো করে দেখো, জারিন খান কিন্তু আমরা এর আগে পড়েছি কিসের সাথে? তুমি বলে জারিন খান পড়ে জ্যাজ মিউজিকের সাথে, তো এ তো নিশ্চয় হয়ে যাবে 4-এর দাগ। A4, A4 কোথায় আছে এটা? এবারে দেখো, যদি মামি খান লিখি, দেখো মামি খান কিন্তু শারদের সাথে যুক্ত, তাই না? না, ফোক সিঙ্গারের সাথে মামি খান যুক্ত। মামি খান হচ্ছে ফোক সিঙ্গার, আমরা জানি। তো ডি এর দাগেরটা 3 হয়ে যাবে। দেখো এইখানে তো বলবে ডি এর দাগের তো 3 নেই, তো অপশানটা ভুল লিখেছে এখানে। ওকে, এর দাগেরটা কিন্তু এটা হয়ে যাবে। দেখো বিয়েতেও 2, এতেও 2, এতে হয়ে যাবে তোমার 4, ঠিক আছে, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে কী বলছে দেখি, বলছে মৌসিনরাম উইথ প্লেস আর্থ লোকেটেড জয়ন্তী হিলস মেঘালয়া। মৌসিনরাম মেঘালয়াতে একদমই অবস্থান না, আমরা ছোটোবেলার থেকে বলি চেরাপুঞ্জিতে অবস্থিত। এবার চেরাপুঞ্জি মোর অ্যানুয়ালি মৌসিনরাম, দেখো চেরাপুঞ্জিতে কিন্তু মৌসিনরাম অবস্থিত নয়, চেরাপুঞ্জির থেকে 15 কিলোমিটার ওয়েস্টে অবস্থিত হচ্ছে মৌসিনরাম। তো এটা দেখলেই তোমরা টিক মেরে দিতে পারো, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে, তো দুটোই ভুল, তাই না? তারপর কি বলছে দেখো, বলছে কনসিডার দ্য এমফেসিস প্লেস দ্য পাবলিক ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট 1947 থেকে 1990, হোয়াট ইজ দ্য কি অফ rationale behind the giving Indian sector dominant rule during the period? That there was a lack of demand for industrial good in domestic market, necessitating government intervention. The public sector industry were inherently more efficient than private sector ones. Private sector had sufficient capital, technology, expertise, drive industrialization in all key sector.
There is public sector was seen tool achieving social goal, promoting the balance of regional development and controlling strategy industrialists. ডিএর দাগি হয়ে যাবে। আর লাস্ট প্রশ্ন কী বলছে, বলছে জর্জ সাইমন ওহম ইজ বেস্ট নোন কিসের জন্য জানি আমরা, ইনভেন্টিং দ্য ম্যাগনেটোমিটার ডিভাইস ইউজ দ্য মেজার অফ ডাইরেকশন অফ স্ট্রেংথ ম্যাগনেটিক ফিল্ড। এবং স্টেটমেন্ট 2 কী বলছে যে 1987 ডিসকভার করে কি ম্যাথামেটিক্যাল রিলেশন কাদের মধ্যে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে। অ্যান্ড রেজিস্ট্যান্স নাও নোন ওহামস ল, তো এটাকে তো ওহামস ল বলি। তো দুইয়ের দাগেরটা তো ঠিক হবে। তো দুইয়ের দাগ যদি ঠিক হয় আপনা আপনি, যদি এখান থেকে অপশান তুমি কাটো যে এটা হতে পারে দুইয়ের দাগ, এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে। একের দাগেরটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর, তাই না? যদি দেখো এখানে কি পয়েন্ট, ম্যাগনেটোমিটার ইউজ মেজারিং ম্যাগনেটিক ফিল্ড, ক্রিয়েট কার্ল ফ্রেডরিচ গুস অ্যান্ড হচ্ছে উইলিয়াম উইবার। এই ছিল। দেখো তারপরের 20টা প্রশ্ন আসো দেখি। তো বলছে উইচ অফ দ্য স্টেটমেন্ট সয়েল ফরমেশনের জন্য, তাই না? কোনটা ভুল স্টেটমেন্ট? বলছে অল্টিটিউড স্লোপ ডিটারমাইন দ্য রেট অফ হিউমাস ইনক্লুশন, হিউমাস ফরমেশন, দ্য টাইম ডিটারমাইন্স দ্য থিক অফ সয়েল প্রোফাইল, টেম্পারেচার অ্যান্ড রেনফল কী করছে, ইনফ্লুয়েন্স দ্য রেট অফ ওয়েদারিং, এবং প্যারেন্ট রক ডিটারমাইন কালার। প্যারেন্ট রক ডিটারমাইন কালার ঠিক। দেখো এখানে অল্টিটিউড কোনো কাজ করে না, না অল্টিটিউড সয়েল তৈরি করতে কোনো রকম কাজ করে, তো ইনকারেক্ট বলেছে, এর দাগ হয়ে যাবে। উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার নট কারেক্টলি ম্যাচ ইনস্ট্রুমেন্ট, দেখো কোনটা নয়, মিলছে না। সীতার আমরা পড়েছি আজকেই রবিশঙ্কর, ঠিক আছে। শারদ পড়েছি আমজেদ আলী খান, ঠিক আছে। তবলা হবে কিষাণ মহারাজ, এটাই হবে। হবে না কোনটা, হবে না পঙ্করাজ, তো এটা শিবকুমার শর্মা হবে না, এ কিন্তু শান্তুরের সাথে যুক্ত না শিবকুমার। এখানে যদি দেখো, আচ্ছা অন্নপূর্ণা দেবী হচ্ছে সুরবাহারের সাথে, পঙ্করাজ হচ্ছে টোটা রাম হচ্ছে শর্মা, আর হচ্ছে তোমার এখানে পড়লাম কি পণ্ডিত শিবকুমার শর্মা হচ্ছে শান্তুরের সাথে, ওকে শান্তুরের সাথে ইনি, ওকে। তারপরে এটা কি বলছে, বলছে एक martial dance Manipur including unique display of skill, creativity এবং agility which of the perform enact mock fight sequence, mock fight martial ডান্সের কথা বলছে। তো এইখানেতে যদি তুমি দেখো সিংঘি ছাম, এটা কিন্তু সিংঘি ছাম হচ্ছে সিকিমের, তিব্বতের এটা নাকি, এটা তিব্বতের, এটা হচ্ছে তিব্বত না অ্যাকচুয়ালি লাদাখের, ওকে। অরুণাচল প্রদেশে চলে এই ধরনের ডান্স, ওকে। আচ্ছা এটা কিন্তু কেরালার চক্কর কুতু, ওকে। থাঙ্গাই হয়ে যাবে এটার আসল উত্তর, ঠিক আছে, থাঙ্গাই। তারপর বলছে কি, আর রাঙ্গামা এটা মণিপুর। ডক্টর লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম ইজ ইন্ডিয়াস ড্যাশ ওয়ার অনার্ড বাই কভেটেড পদ্মভূষণ 2001। তো ইনি ভায়োলিনের জন্য ভায়োলিন বাজিয়েন ডক্টর সুব্রমণিয়াম, ওকে মনে রাখবে। সাম ফেমাস ভায়োলিন প্লেয়ার কি, বালা ভাস্কর, গিগা শঙ্কর, জোহার আলী খান, কালা রামনাথ, এল আথিরা কৃষ্ণা, এল শঙ্কর, লারগুলি জয়রামন, এম এস গোপাল কৃষ্ণন এবং মেহিলি মেহতা। তাহলে উইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যালস মেনলি সেলিব্রেটেড স্টেট মণিপুর, মণিপুর এই চারটার মধ্যে কোনটা সেলিব্রেটেড? লোসার কোথাকার, লোসার বা এটা হচ্ছে তোমার লোসার, এটা মনে হচ্ছে মেবি এইটা হবে। দেখো লোসার হচ্ছে লাদাখের, সিকিম অরুণাচল প্রদেশের দিকে হয়, এবং মণিপুরের সাংহাই ফেস্টিভ্যাল যেটা পড়লাম, আর নিনগল, চকুবা এবং চম্পা ফেস্টিভ্যাল, ওকে। তা লাই হারাবা হচ্ছে তোমার মণিপুরের, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে এর রাগ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ড্যাশ হাউ মেনি নোট
M and P to serve the additional refer আপার ট্রেজেড কোড। তো এটা মিনিমাম একটা কিন্তু দরকার হয়, ঠিক আছে, মিনিমাম একটা দরকার। তারপরে কি বলছে আসো, বলছে হোয়াট ইজ দ্য গিনি কোফিশিয়েন্ট মেজার। দেখো গিনি কোফিশিয়েন্ট তুমি কখনো পড়েছো ইনফ্লেশনের সাথে? তাহলে তো পড়তে। পভার্টি রেশিও পড়েছো না? আনএমপ্লয়মেন্টেও এরকম টার্ম আসেনি। আমরা গিনি কোফিশিয়েন্ট পড়ি হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটিতে। ওকে, consider the following statement regarding a direct indirect tax. Direct tax are progressive nature, obviously progressive nature। কেন? কারণ ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, প্রোগ্রেসিভ নেচার। আর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ক্যান বি পাসড অন দ্য সামওয়ান এলস। ইনডাইরেক্ট ট্যাক্স যেরকম জিএসটি, এগুলো তো ইনডাইরেক্ট, মানে সামওয়ান কারোর কাছ থেকে নেওয়া হয়, তো দুটোই ঠিক হয়ে যাবে না, তাই না? কনসিডার অফ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হচ্ছে তোমার, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ওকে, তো হচ্ছে ইস্টাবলিশ ডিপার্টমেন্ট অফ পুয়ার অ্যান্ড অরফান কল দিওয়ানি-ই-খায়রাত। তো দিওয়ানি-ই-খায়রাত কিন্তু তুগলক শাহ, ফিরোজ শাহ তুগলকই আর কি সময় হয়। ওকে, আচ্ছা, রিপেয়ার দ্য কুতুব মিনার আফটার হিজ ড্যামেজ লাইটিং। এইটা ঠিকই বলেছে, ঠিক আছে, কুতুব মিনার রিপেয়ার করা হয় ওই সময়তেই ড্যামেজ হওয়ার পর, ঠিক আছে, লাইটিং দেওয়া হয়। তো আমরা তোমার ফিরোজ শাহ তুগলকের ব্যাপারে যদি একটু ডিটেলে বলি, তাহলে তার সময় যে অ্যাডমিনিস্ট্রেশনগুলোর ট্যাক্স নেওয়া হতো তার মধ্যে ফেমাস কি? খারাজ, ল্যান্ড ট্যাক্স 1/10, জাকাত, এটা কি ট্যাক্স? 2% পভার্টি ট্যাক্স, ঠিক আছে, আর কি? জাজিয়া হচ্ছে ল্যাভিট ট্যাক্স, নন মুসলিমদের দিতে হতো, যারা মুসলিম ছিল না। আর একটা কী ট্যাক্স? খামস। এটা কিসের জন্য? এটা 1/5 হচ্ছে বুটি ক্যাপচার, মানে ওয়ার যখন লড়াই হবে তখন, ঠিক আছে, বুটি ক্যাপচার করার জন্য। ওকে, আর কি জানি? আর হচ্ছে আচ্ছা, এরপরে এই যে তোমার ফিরোজ শাহ তুগলকের পরে তুগলক ডাইনেস্টির লাস্ট যার নাম, তার নাম হচ্ছে তৈমুর, তাই না? লাস্ট যার নাম আছে তার নাম হচ্ছে তৈমুর। আর এর সময় আর কি হয়? পিএম কী নামে ডাকা হতো? পিএমকে বলা হতো যে খানি জাহান মকবুল। খানি জাহান মকবুল ছিল সেই সময় পিএম। খান-ই জাহান মকবুল, ওকে, পিএম ছিল সেই সময়ের। ওকে, হসপিটাল যেটা দিল্লিতে এস্টাবলিশ করে তার নাম কি ছিল? তো হসপিটাল যেটা দিল্লিতে তার নাম ছিল হচ্ছে দারুল শফি, তাই না? ওকে, আর হচ্ছে তুগলক ডাইনেস্টির যে আর কি সময়কাল ছিল হচ্ছে কত? 1351 থেকে 1388, রাইট? তো এইটা কিন্তু দুখানায় ঠিক হয়ে যাবে, তাই না? তারপর বলছে ম্যাচ দ্য ফলোয়িং মুভমেন্ট উইথ প্রাইমারি ক্যারেক্টারাইজড। চম্পারণ সত্যাগ্রহ, নো কোঅপারেটিভ, ক্ষীরা সত্যাগ্রহ, ফার্স্ট হাঙ্গার, আহমেদাবাদ মিল স্ট্রাইক, ফার্স্ট সিভিলিয়ান ডিসোভিলিয়ান। দেখো আমি বলেছি যে অপশানগুলো যদি কনফিউশন হয় সেম আছে সেই দিকেই যাবে। তো এইখানে অপশান দুটো এই দুটোর মধ্যে আছে, তো আর এইখানে এটার মধ্যে আছে, ঠিক আছে। তো চম্পারণ সত্যাগ্রহ ছিল হচ্ছে ফার্স্ট ডিসোভিলিয়ান মুভমেন্ট, তাই এর দাগেরটা তো এক হবেই, ওইটুকু তো জানি। এর দাগেরটা 3 হবে, সরি 3, 1 নয়, এর দাগেরটা 3 হবে, ফার্স্ট ডিসোভিলিয়ান মুভমেন্ট। কিন্তু কথাটা হচ্ছে যে বিয়ের দাগে কি হাঙ্গার স্ট্রাইক হয়েছিল? ক্ষীরা, তো ক্ষীরা ছিল হচ্ছে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক, ঠিকই, ক্ষীরা ছিল ফার্স্ট, তাহলে বিয়ের দাগেরটা হয়ে যাবে 2, তো বিয়ের দাগেরটা 2, এর দাগেরটা 3, তাই এইটা হবে, সরি বিয়ের দাগেরটা ছিল হচ্ছে ফার্স্ট নো কোঅপারেটিভ, চম্পারণ সত্যাগ্রহ ছিল হচ্ছে ডিসোভিলিয়েন্ট, তো এটা তো হবে, সরি এইটা হয়ে যাবে, হ্যাঁ। তারপর হচ্ছে হুইচ অফ দ্য মৌর্য প্রভিন্স তক্ষশিলা ক্যাপিটাল। তক্ষশিলার ক্যাপিটাল মৌর্যর সময় করে তক্ষশিলার কি ক্যাপিটালের নাম কি ছিল? দেখো
আমরা পড়েছি কি তশিলা, এখান থেকে লিখছি। তশিলা কী ছিল? পঞ্চপাথা, ইস্টে ছিল এটা, ঠিক আছে। তারপর হচ্ছে উজ্জয়িনী, উজ্জয়িন ছিল কি অবনীপাথা, ঠিক আছে। আর কি ছিল? তক্ষশিলা, তক্ষশিলা ছিল কোনটা? উত্তরপাঠা, ঠিক আছে। আর কি ছিল? সুবর্ণগিরি ছিল, সুবর্ণগিরি হচ্ছে দক্ষিণ পাঠা ছিল। আর হচ্ছে পাটলিপুত্র, প্রাচী, ঠিক আছে, উত্তরপ্রদেশ এবং বিহার রিজিয়ন, ঠিক আছে। সো এটা ক্যাপিটাল হয়ে যাবে তাহলে উত্তরাপাথা, ওকে। তা হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য পঞ্চায়েত রিভিউ দ্য ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট বাই দ্য কে। তো এটা কী হয়ে যাবে দেখো, বলছে কি ফাইন্যান্স পজিশন পঞ্চায়েতে, প্রাইম মিনিস্টার পঞ্চায়েতে, প্রেসিডেন্ট পঞ্চায়েতে, চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ স্টেট হয়ে যাবে। স্বাভাবিক প্রশ্ন। বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট প্রিয়াম্বল ইজ কারেক্ট, ইট সোর্স পাওয়ার অফ লেজিসলেচার। প্রিয়াম্বল লেজিসলেচারের কাজ করবে সোর্সের? না 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 না, প্রিয়াম্বল একটা কনস্টিটিউশনের সূচিপত্র, ইন্ডেক্স বলা যেতে পারে। ইট ইজ নট এনফোর্স করা সম্ভব নয় কোর্ট অফ লয়ের দ্বারা, ঠিক। 2 দাগ হয়ে যাবে। গোল্ডেন কোয়াড্রিলাটারাল কানেক্ট উইথ 4 মেজর সিটিস। তো তুমি মনে রাখবে কোয়াড্রিলাটারাল আমি মনে রেখেছিলাম কীভাবে, যে ধরো এটা ইন্ডিয়ান, তো এইখানের থেকে শুরু হয় যে মুম্বাই আগে ওদের ব্রিটিশদের একটা প্রভিন্স ছিল, মেন প্রভিন্স। ওয়েস্ট বেঙ্গল ছিল একটা মেন প্রভিন্স, এখানে চেন্নাই ছিল মেন প্রভিন্স, আর এইখানেতে ছিল দিল্লি। তা আমি 4টে দিয়ে মনে রেখেছি, দিল্লি, চেন্নাই, কলকাতা, মুম্বাই, ওকে। গোল্ডেন কোয়াড্রিলাটারাল। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব দ্য অ্যাভেকশন ফগ। দেখো অ্যাভেকশন ফগ কিন্তু গরম থেকে ওয়ার্ম থেকে কুলের দিকে যায় না, ঠিক আছে, তারপর ময়েস্ট তৈরি করে, তাই না। তো এইখানে অ্যাভেকশন ফগ ফ্রম র্যাপিড এডিশন দ্য কুলার এয়ার না, ওয়ার্ম এয়ার থেকে। ওয়েন ময়েস্ট এয়ার ফ্লো দ্য কোল্ড সারফেসের দিকে নয়, কুল এয়ার। এক সেকেন্ড, কী হবে এইটা? দেখো ওয়ার্ম থেকে কুলের দিকে আসছে না, তো এটা হয়ে যাবে বিয়ের দাগ। তারপর কি উইচ ফিজিক্যাল ফিচার সেপারেট এন্টায়ার পার্ট ডেকেন প্ল্যাটিভ মেঘালয়া। নর্মদা, সাতপুরা, মালদা নাকি ওয়েস্ট ঘাট। দেখো ওয়েস্ট ঘাট কোন দিকে? তুমি বলো ওয়েস্ট ঘাট এই জায়গাটার কথা বলছে, ঠিক আছে। তো এইখানেতে তোমার রয়েছে হচ্ছে মেঘালয় রিজিয়ন, ওয়েস্ট ঘাট কখনো সম্ভব? সাতপুরা, দেখো বৃন্দিয়া যাচ্ছে, তার নিচে হচ্ছে সাতপুরা, কার সাথে? গুজরাটের সাইডের কথা বলছে, তো এটাও তো সম্ভব নয়। নর্মদা রিভারও নয়, মালদা ফোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সরি, তারপরে প্রশ্ন কী বলছে সেভারাল ক্যান্সার ইজ প্রাইমারিলি কজড হুইচ অফ দ্য ভাইরাস। তো এটা এইচপিভি হয়ে যাবে। হুইচ অফ দ্য, তারপরে কী বলছে টিস্যু প্রোভাইড দ্য মেকানিক্যাল স্ট্রেন ফ্লেক্সিবিলিটি টু ইয়াং ডিকোড স্টার্ম। তো এটা দেখো এটা কিন্তু কলেন কাইমা হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট সিকোয়েন্স এক্সট্রাকশন অফ মেটাল ওর মানে কি ওই যে নিরেটটা হয়ে যায়, তো এটা কোন প্রসেসের মাধ্যমে হবে? বলছে রিডাকশান, রিফাইনিং, কনসেন্ট্রেশন। রিফাইন করবে কি তার আগে তো কিছু একটা গরম ফরম, তো কনসেন্ট্রেশন হবে, তারপর রিডাকশান হবে, তারপর রিফাইনিং হবে, রাইট। তারপর হচ্ছে লাস্ট প্রশ্ন, হাইপার মেট্রোপিয়া ওয়্যার ইজ ইমেজ নিয়ারলি অবজেক্ট ফর্ম। তো মেট্রোপিয়া মানে দূরের জিনিস হচ্ছে পরিষ্কার, কাছের নিয়ারেস্ট অবজেক্ট হচ্ছে অপরিষ্কার। তো এটা তো হবে না, বিহাইন্ড দ্য রেটিনা হবে না। তো এই ছিল মোটামুটি। থ্যাংক ইউ।